আপনি আসেন, ভালো মাস্তি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো, অনেক মজা হবে। দেখো আমার রাতে যেন আবার ভুল বুঝে যে আমাকে অন্য জিনিস দেখে। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে, কখন বিয়ে সবকে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা ইন্টারেস্টিং ফোন আলাপ। আজকের ফোন আলাপটা হচ্ছে সেই বেআইনের চরম মজার একটা ফোন আলাপ, রোমান্টিক কি গোপন একটা ফোন আলাপ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। কেউ ধাক্কাধাক্কি করবেন না, আর ভিডিওটা টাইমে দেখবেনই না, তাহলে কিন্তু মজাই পাবেন না। কারণ বেআইনের সেই মজার ফোন আলাপ আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরতে আসছি। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর শুনতে থাকুন। তো বন্ধুরা চলুন সেই মজার ফোন আলাপটাকে একটু শুনে আসি বেআইনের। আপনি আসেন, ভালো মাস্তি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো, অনেক মজা হবে। দেখো আমার রাতে যেন আবার ভুল বুঝে যে আমাকে অন্য জিনিস দেখে। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে, কখন বিয়ে সবকে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো। আমি জানি না বিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। তাই? হ্যাঁ। বাবা রে বাবা, আমি আবার এমন ভাগ্যবান হয়ে গেলাম আপনার কাছে। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ান পেয়ে আপনি খুশি না? না বিয়ান না, তুমি একেবারে মনে করো যে আসমানের হুরপুরির মতো লাগে বিয়ান। আর কোয়েন না, কয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি কিন্তু এখন চলে আসবো। আমার তিল ছিল যে। আবার তিল মানে তিল, এই তিল আবার ও ওটা কিন্তু ভাগ্যবান। দিন রাত্রি তো তিলটা দেখছেন, এটা মনে রাখছেন না? আমি মনে সব সময় রাখছি ওটা। ওই তিলটা আর একদিন তোমাকে দেখাবো বা দেখবো। তাহলে একটা কথা বলি এইসব, আপনি যেদিন আমার সাথে ওটা হবে না, ওই তিলটা আমি অনেক অনেক লং টাইম নিয়ে দেখাবো। একটু দেখাও না বিয়ান। ওটা তিল দেখি, আচ্ছা দেখাচ্ছি। এই তিলটা কোথায় মনে আছে কি? এই যে তিলটা। আর ডান পায়ে দেখাইছিলাম। আরে ডান পায়ে মানে? না না, ভুল হয়েছে, বাম পায়ে। এই যে তিলটা দেখা যাচ্ছে, এখনো আপনার মনে আছে? না না, আমার লজ্জা লাগে, কাছে এলে দেখাবো। আরে কাছে যাচ্ছি তো, আরে যেদিন কাছে আসবেন তখন, এখন তার কাছে নাই। শরীর গরম হইলে ঠান্ডা করবে কি? আমি তো যাচ্ছি রে বিয়ান। আচ্ছা দেখেন, এই যে দেখছেন, দেখছেন তিলটা, দেখছেন তো তিলটা বের হয়েছে তো, এই যে বিয়ানের ঠ্যাংগুলাও মোটা মোটা হয়েছে, তাই না? আচ্ছা অনেক মজা লাগবে না? বিয়ান বিয়াই কি দেশ বিদেশ থেকে পাঠাতে, আর কি খান তুমি? আমি তো ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, আর কি খাবো? তোমার ওই সোনাগুলা কি বিদেশ থেকে দিছে না? এটা আমার বড় ভাই দিছে। সোনা কালো তো? না না, এটা সোনার লকেট সহ আমাকে মালা দিছে আমার বড় ভাই। সোনায় কালো? কিসের সোনা কালো? দেখেন ভালো করে। আরে ধ্যাত্তেরি, আপনি না আগের মতোই ঠঙ্গামি রয়ে গেছে। আমার বিয়ায় সোনা কালো কিনে দেখেছি, আমি বুঝা পেরেছি। পাগল মতো কথা বলেন না, আমি দেখাইছিলাম না আমার সোনা কালো না। আরে সোনা বলি নাই, স্বর্ণ। ও তাও ভালো, তাহলে তোমার সোনাই ভুল। সত্যি বলতেছেন না? সত্যি না মিথ্যা? শোনেন, আমার সোনা কালো না সাদা, ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি, মনে আছে? ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল আমার শাশুড়ির জমি, মনে আছে? তাই না? খুব ভালো লাগছিল, তাই না? কত দিয়ে কিনে এনে দিছিল সোনাটা? বুঝলাম না, কি বললেন? সোনা সোনা, হ্যাঁ কত দিয়ে কিনে দিছিল ওটা? কয় টাকা? কোনটা মানে আমার এই গলারটা নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিছে ওটা? না না, ওটা বলি নাই। ও আরে সোনা বলছি, সোনা। এটা বললাম না, বড় ভাই দিছে। কত মূল্য, কত ওটা? এটা মনে হয় 50,000 টাকা। বাবা ওই বিয়ান বলেন, একদিন তোমার সোনাটা আমাকে ভালো করে দেখাও তো, ওরা কি দাম দিয়ে বানাইছে, কোন? অবশ্যই দেখাবো, যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন, দেখবেন, আবার ইচ্ছা করলে কিছু করতে চাইলে করবেন। আমি কবে যাবো তোমার এই সোনা দেখতে? কালকে আসেন। কালকে গেলে কিন্তু আমি রাইতে যাবো। আরে কালকে আসলে ভালো হবে, আমার শাশুড়ি তো মরেই গেছে, আর মেয়েটা কালকে আমি ওর নানুর বাড়ি পাঠাবো। আপনি আসেন, ভালো মাস্তি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো, অনেক মজা হবে। দেখো আবার রাতে যেন আবার ভুল বুঝে যে আমাকে অন্য জিনিস দেখে। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে, কখন বিয়ে সবকে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো। আমি জানি না বিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। তাই? হ্যাঁ। বাবা রে বাবা, আমি আবার এমন ভাগ্যবান হয়ে গেলাম আপনার কাছে। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ান পেয়ে আপনি খুশি না? ও বিয়ান, আমি মনে হয় মরে যাবো। কেন? যে রঙ্গ তামাশা দেখছি দুনিয়াতে। আরে বিয়ান তো শুধু বিয়ের জন্যই না। বিয়ান না, তুমি একেবারে মনে করো যে আসমানের হুরপুরির মতো লাগে বিয়ান। আর কোয়েন না,
হইয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি কিন্তু এখন চলে আসবো। একটু বিয়ান, হ্যাঁ? আল্লাহ কথা মনে হলো, তুমি রাত্রে কিভাবে শুয়ে থাকেন? আমি একা একা কোলবালিশটা জড়াই ধরে শুয়ে থাকি। কি করবো, কোলবালিশ তো আর কিছু বুঝে না। আজকে 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 রাত্রে আমি মোটরসাইকেলে যাবো, তুমি জানলা খুলে রাখি, আমি দেখবো ভালো করে। আরে জানলা করবো কেন, আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এখন দরজা খুলে যাওয়া হবে না। কেন? না 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 না, জানলা খুলে কি করা যাবে? জানলা কিছু না, যদি হাত বাড়াইয়া একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি আপনাকে কিছু দিতে পারবো না। ওটাই করা যায়, ওটাই। না না, আমার ভালো লাগবে না, শরীর আরো গা গরম হয়ে গেলে আমার সমস্যা হবে। বিয়ান, এটা কোনো কথা? আচ্ছা, আপনি রাত 12টার পরে আসেন জানালার সামনে, একটু দেখি। আর টুরটা না, আমার প্রভুদিত্ব তো আপনি বোঝেনি, পঙ্গু হয়ে যাবেন। টুর ছাড়া মানুষ ভালোবাসবে না আপনাকে। আরে বেশি ভালোবাসা লাগবে আরে না। ওটা রাখতে হবে না, সময় হলে আপনি চলে আসবেন। না ঠোঁট নিয়ে বিয়ান, না বিয়ান, না, মেয়ে মানুষ রাখলে সময় আগলামি করেন না বিয়ে সব। আপনার কাছে ঠোঁট না থাকলে আপনার কোনো মূল্যই থাকবে না। আচ্ছা বোঝেন না? বিয়ান, এই যে কথা কতে কতে আমি যদি এখন স্ট্রোক করে মরে যাই তাহলে? হায় হায়, আপনি ইষ্ট করে মরলে কি আমি বাঁচবো নাকি? পাগল হয়েছেন? আমি সব ছেড়ে আপনার কাছে চলে যাবো, আপনি মরেন না। বিয়ান, আমার ঘরের বউ এত ভালোবাসে না বিয়ান। তাই না? আসলে তোমার আল্লাহ দিছে অনেক কিছুই আছে, না আমার না উপকার করো। আপনি কইছেন না, তাই আমার কলিজা শীতল হয়ে গেছে। আপনাকে আমার কাছে পেতে হবে না, দূর থেকে অনেক কিছু বোঝা যায় বিয়ে সব। এই তো বিয়ান বুঝেছে। হুম। বিয়ান, বলেন। খাওয়া দাওয়া হয়নি? না, এখনো খাই নেই, মনটা ভালো না তো। কেন, মনে তো আবার কি হলো? যার জীবনে কেউ নাই তার মন কেমনই ভালো থাকে বিয়ে। আমি আমি খাওয়াই দেবো? দূর থেকে কি খাওয়ানো যায়? ভাত বাড়াও, আমি খাওয়াই দিই। তাই না? হ্যাঁ। যখন কাশে আসবেন না, তখন আমি আপনাকে খাওয়াই দেবো, আপনি আমাকে খাওয়াই দেবেন। ওকে? আমার মনে হচ্ছে কি বিয়ানে যে চোখ মুজে আছে না, হুম। আমার কাছে আসছো, আমি দেখে মনে হয় তোমাকে জড়িয়ে ধরলাম। বিয়ে সব আসতে থাক থাক থাক, আর বলেন না। ও বিয়ান, আমি কিন্তু ঠিক থাকতে পারতেছি না বিয়ে সব। ইস, শব্দ কম করেন, সমস্যা হচ্ছে আমার। দেখলে আমার স্বপ্নটাই মিথ্যাকে দিলে না। না, আমার কষ্ট হচ্ছে, এটা জানেন, কোনো- ভিতরটা ধকপক 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 শুনুক করতেছে। শুনুক, মানুষ শুনুক জানুক, ওদেরও এরকম কিছু একটা ইমোশনাল করুক, আর সমস্যা নেই। আমরা বিয়ে তো সব হ্যাঁ, আর কইরেন না এরকম শব্দ, আমার কেন? গা শিরশির করতেছে। কেন? এই যে বুঝেনি তো, মেয়েতে যা হয় আর কি, ছেলেদের এরকম করলে। সত্যি? হ্যাঁ। ইসরি বিয়ান, আমি বিয়ে সব আমার একটু ঠান্ডা করে দেন না, খুব খারাপ লাগে। কেমনে ঠান্ডা করবো বিয়ান, আমি তো গরম হয়ে গেছি। তা আমিও তো গরম হয়েছি। ফ্রিজে ঢুকবো বিয়ান? কে ঢুকবেন? ফ্রিজে ফ্রিজে। তাহলে আমি কই ঢুকবো বলেন? সমস্ত হ্যাঁ, সমস্ত শরীর ঠান্ডা করতে হবে, তার একটা মধ্যে কথা গরমের কই, দিন। বিয়ে সব ওখান থেকে না কিছু দেওয়া যায়? কি দিব বিয়ান, এখান থেকে দিবা গেলে খালি ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। তাই? আচ্ছা, আমার ফ্রিজে তো পানি আছে, ফ্রিজের পানিতে কি হয়? ওই পানিতে কি শরীর ঠান্ডা হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? যেখানে পানি দিলে ঠান্ডা হয় সে পানি আমার লাগবে। বিয়ান, কোন? তুমি তো ঘুরে ঘুরে খেলে ওটাই করছেন, কিন্তু আমার শরীর। কিন্তু আমি তো ঘুরে ঘুরে ওটা বলতেছি, কেন বুঝতেছেন না? আমি তো ওটাই চাচ্ছি। আরে শোনেন না আমার কথা, কোন? অনেক কবিরাজ দেখাইছে বিয়ান, আমার শরীর একবারে দুর্বল হয়ে গেছে। তাহলে একটা কাজ করেন, কি করবো বিয়ান কো? কাছে চলে আসেন। আরে কাছে গেলেও যে হবে না, আমার ভয় করে শরীর খালি। ভয় করে? হুম, আরে আপনি কিছু করতে হবে না, সব আমি করবো, আসেন। আগে অনেক ভাবে চলেছি, এখন মেয়ে মানুষের কাছে যেতে ভয় লাগে। আরে কোনো ভয় নেই, আপনি কষ্ট দিব না, কারণ আসেন কি? না। কারণ কি বিয়ান জানেন? হুম? দুর্বল দুর্বল। আরে দুর্বল থাক, আমি এমন কোনো কাজ নাই যে পারি না বিয়াই। তোমার কাছে ভালো কবিরাজ আছে? কবিরাজ আমি নিজেই, আপনি আসেন। আপনি নিজেই যত কবিরাজ? দুর্বলই থাকেন, আমি ওটা চেষ্টা করে ওটা দাঁড় করে নিব, আসেন। দাঁড় করালে তো হবে না, আমার কবিরাজি দরকার, আমি বেশিক্ষণ থাকা পারি না। হ্যাঁ, আমার বিয়ে সমস্যা বুঝেন হয়। না, আমার সামনে এমন কোনো মানুষ নাই যে দাঁড়ায় না, সবাই দাঁড়িয়ে যায়। আপনি আচ্ছা ঠিক চলে আছে, আসেন। আমি আজকে রাতেই তোমার সাথে পরীক্ষা হবে আমার। সত্যি? হুম, চলে আসেন। তুমি যেন আবার কিছু মনে করো না বিয়ে। না না, আমি তো আপনি পারমিশন। তো ব্রিয়ান, সবাই কেমন শুনলা সেই বেআইন এবং বেআই সেই মজার ফোনালাপটা? তোমাদের আগেই বলছিলাম খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে আজকের ফোনালাপ। তো যারা যারা শুনে মজা পাইছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই রাখবা। আর নতুন নতুন ফোনালাপ শুনতে চাইলে অবশ্যই চ্যানেলের ভিতর যে দেখে আসবা, নতুন নতুন এরকম ফোনালাপ আছে খুবই রোমান্টিক। আমি বাসাইকৃত ভাইরাল সেই ফোনালাপগুলো তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।